আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, মহামান্য চুপ্পু সাহেব যে রিসেন্টলি স্বাধীনতার ঘোষক হিসেবে জিয়াউর রহমানের নাম বললেন, সংবিধানে কিন্তু স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম নাই। অতএব বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ জায়গা, রাষ্ট্রপতি পদে বসে থেকে যদি তিনি সংবিধানে অমান্য করেন, তাহলে এই রাষ্ট্রপতির কি আসলে রাষ্ট্রপতির স্থানে থাকার অধিকার আছে কিনা, এই প্রশ্নটা আমি আপনাদের কাছে রাখলাম। দ্বিতীয়ত, আজকে এই রাষ্ট্রপতি চুপ্পু সাহেব তিনি যে বক্তব্যগুলো দিচ্ছে, এগুলো কি তার নিজের বক্তব্য, মনের কথা? কখনোই না। তাকে যা লিখে দেওয়া হচ্ছে তিনি সেটা পাঠ করে শোনাচ্ছেন। এগুলো তার মনের কথা না, বিশ্বাস করেন। এই যে যেদিনকে তিনি বলেছেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হচ্ছে বাংলাদেশের প্রথম স্বাধীনতা ঘোষক, এটা কি তার নিজের কথা? এটা তার মনের কথা না। কেন এই কথা বললাম, চলেন একটা ভিডিও দেখে আসি। কিন্তু ৭৫-এর পর অবৈধ সামরিক সরকার এই বিচার প্রক্রিয়া বন্ধ করে দিয়েছিল। এক সময় এরশাদের হাত ধরে জিয়াউর রহমান, জিয়াউর রহমানের হাত ধরে তার বেগম জিয়া, এদের সময় মহান মুক্তিযুদ্ধের চেতনা তছনছ হয়েছে। প্রিয় দর্শক, শুনলেন এখানে আওয়ামী লীগের সময় রাষ্ট্রপতি চুপ্পু সাহেব কিভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে মন্তব্য করত, বেগম খালেদা জিয়াকে নিয়ে মন্তব্য করত, সেটা কিন্তু তার বক্তব্যে ফুটে এসেছে। এটা কিন্তু তার মনের কথা। জিয়াউর রহমানের প্রতি তার যে ঘৃণা, বেগম জিয়ার প্রতি তার যে ঘৃণা এবং তার যে চিন্তা ভাবনা, এই বক্তব্য কিন্তু ফুটে উঠেছে। আর এখন তিনি যে বক্তব্যগুলো দেন, এগুলো সম্পূর্ণ তাকে লিখে দেওয়া হয়। সে লিখিত বক্তব্য জাস্ট পাঠ করে শোনান। তিনি একটা পুতুল, বাংলাদেশের রাষ্ট্রপতি, তিনি একটা পুতুল। তাকে পুতুলের মতন জাস্ট ওখানে বসিয়ে রাখা হয়েছে। তাকে দিয়ে এগুলো বিএনপি করাচ্ছে এবং বলাচ্ছে, তাকে অপসারণ না করে তাকে দিয়ে এগুলো বলাচ্ছে। কিন্তু এগুলো তো তার মনে কথা না। ঠিক আছে, তো যাই হোক, আসলে আমরা দাবি তুলেছিলাম ৫ আগস্টের পরেই এই মহামান্য চুপ্পু সাহেবকে এই পদ থেকে তাকে বের করে দিতে, কিন্তু বিএনপি তাকে টিকিয়ে রাখলো। ক্ষমতায় আসার পরেও তাকে টিকিয়ে রাখলো। আসলে বিএনপি কি করতে চায় আমার জানা নাই। অনেকেই বলতে চান যে আরো ১ বছর থাকবে, যেহেতু তার মেয়াদ আছে। এই ১ বছর বিএনপি চুপ্পু সাহেবকে রাখার একটা কৌশল আছে, সেই কৌশলটা বলবো। অনেকেই মনে করে যে যদি বিএনপির ক্ষমতার শুরুতেই যদি রাষ্ট্রপতি চুপ্পু সাহেবকে যদি অপসারণ করা হতো, তাহলে নতুন রাষ্ট্রপতি হতো বিএনপির। তো আগামী নির্বাচন ৫ বছর আসতে আসতে বিএনপিরও মেয়াদ শেষ হয়ে যাইতো, আবার রাষ্ট্রপতিরও মেয়াদ শেষ হয়ে যাইতো। যে রাষ্ট্রপতি থাকতো সেটা তো বিএনপি রাষ্ট্রপতি। তখন নতুন নির্বাচন যখন হতো, তখন ওই নির্বাচনের সময় রাষ্ট্রপতি হিসেবে কিন্তু তখন বিএনপি রাষ্ট্রপতি থাকতো না। এই জন্য বিএনপি কৌশল করে ১ বছর পরে যায়, যদি রাষ্ট্রপতিকে অপসারণ করে অথবা তার মেয়াদ শেষ হয়ে যায়, সেখানে যদি নতুন বিএনপির একজন রাষ্ট্রপতি দেওয়া হয়, বিএনপির লোক, তখন ৫ বছর পরে যে নির্বাচন হবে, ওই নির্বাচনের সময় রাষ্ট্রপতি হিসেবে কিন্তু বিএনপির ওই লোকটা স্থায়ীভাবে থাকবে, কারণ তারও মেয়াদ কিন্তু আরো ১ বছর থাকবে। কারণ ১ বছর পরে মেয়াদ নিয়োগ দিচ্ছে, তার মানে নির্বাচনের সময়টাও বিএনপি রাষ্ট্রপতি একজন থাকবে, তত্ত্বাবধায়ক সরকার আসবে, আর রাষ্ট্রপতি হিসেবে কিন্তু একজন বিএনপি ওই সময় থাকবে। তো ওই সময় যাতে বিএনপি রাষ্ট্রপতি একজন থাকতে পারে নির্বাচনের সময়, এবং বিএনপিকে সুযোগ সুবিধা দিতে পারে বিভিন্নভাবে মেকানিজম করতে, এই জন্য বিএনপি কৌশল করে হলেও এই রাষ্ট্রপতি অপসারণ করার জন্য, চুপ্পুকে অপসারণ করার জন্য এত চাপ থাকা সত্ত্বেও তাকে রেখে দিয়েছে বিএনপি, সামনে নির্বাচনে যাতে জিততে পারে এবং রাষ্ট্রপতিকে কাজে লাগাইতে পারে। এই চিন্তা চেতনায় ১ বছর পরে রাষ্ট্রপতি নিয়োগ দিলে পারে আরো ১ বছর পরে নির্বাচনের ১ বছর পর্যন্ত তারা রাষ্ট্রপতি তাদের থাকবে। এই চিন্তাধারায়, বুঝতে পারছেন আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে যে কেন ১ বছর পরে অপসারণ করবে? কারণ প্রথমেতেই নিয়োগ দিলে পারে তো এক সমান ভাবে তাদের রাষ্ট্রপতিও চলে যাইতো, তাদের প্রধানমন্ত্রী পদও ছাড়তে হতো ৫ বছর পরে। আর ১ বছর পরে দিলে পারে কি হবে, তখন প্রধানমন্ত্রী পদ ছাড়িয়ে দিল, কিন্তু রাষ্ট্রপতি তাদের লোক থেকে গেল, নির্বাচনের সময় যাতে সুযোগ সুবিধা বহন করতে পারে। বুঝতে পারছেন?
এই কৌশলে বিএনপি নাকি এগোচ্ছে। আপনাদের কি মনে হচ্ছে একটু কমেন্ট করে জানাবেন, ভিডিওটি শেয়ার করবেন।